আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব ভালো আছি, কৌশনাও ভালো আছে। সবই প্রভু করে যিশুর দয়ায়। সকাল হয়েছে, দেখো কৌশনাকে এখানটা বসিয়ে দিয়েছি আর আমি চা বানাচ্ছি আর মা খাবার জন্য বিস্কিট নিচ্ছে। কুহু চা দিয়ে মুড়ি খাবে কিন্তু, সেই জন্য মুড়িটা নিচ্ছে। এই কয়েকদিন বেশ খাচ্ছে, ওর ভালো লাগছে। আর দেখো এর আনন্দে শেষ নেই, তো পাপা এসেছে তো কি আনন্দ। আর কিন্তু আমাদের কাউকে চেনে না, পাপাকেই শুধু চেনে। সারাক্ষণ পাপার সাথে ঘুরু ঘুরু করবে, বেরু বেরু করবে আর ওর সঙ্গে সঙ্গেই থাকবে। তো মন না চাইলেও যেতে হবে একটা জায়গা। তো কোথায় গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা কিন্তু দেখো, হ্যাঁ দেখবে খুব ভালো লাগবে। আর পাপা বিস্কিট এনেছে ওর জন্য, ওকে একটু দিলাম। ততক্ষণে ও স্নান করে নিচ্ছে, খাবে। তারপর আমি রান্না বান্না করব, খুব তাড়াতাড়ি রান্নাটা করে নেব। তারপরে যে জায়গাটায় যাব ওখানে যেতে হবে, তো তার জন্য রেডি হয়ে নেব। আর ওর বাবা যেতে চাইছিল না, বলছিল যে না যাব না, থাক, মানে ও তো এই এসেছে তো ভালো লাগছিল না ও যেতে। যাই হোক আমি কিন্তু যাব, বলে দিয়েছি যে আমি যাব মেয়েকে নিয়ে। দেখো কৌশনা ছবি এঁকেছে, দেখেছো? ওটা স্টার্ট করেছে। ও কালার পেন্সিল দিয়েছিল, তারপর একটা পেজ, পেন্সিল, রাবার, মানে সব কিছুই দিয়েছে, যে ছবি আঁকার জন্য যেগুলো প্রয়োজন হয়। আর অনেক বাচ্চা এসেছিল। এদের মধ্যেও প্রতিযোগিতা হলো, এটা আমার একটুও ভালো লাগেনি, কোনো মায়েরই কিন্তু ভালো লাগেনি। এদের আবার কি ফার্স্ট সেকেন্ড থার্ড বলো তো? এরা তো সকলেই ফার্স্ট। এদের মতো নিষ্পাপ মানসিকতা আমরা কি তৈরি করতে পারবো আর কখনো? পারবো না। তো চলো, আমার যেটা মনে হয় আমি সেটা বলি তোমাদেরকে। আর কৌশনা দেখো প্রত্যেকটা কালার দিয়ে শুরু করেছে। আমি কিন্তু কালার পেন্সিলগুলোর হাতে ধরিয়ে দিচ্ছি বারবার, তখনও ওই দাগ কাটছে। আর অনেক বাচ্চা এসেছিল, তার মাঝে আমার একটা বান্ধবীর সাথে হঠাৎ করেই দেখা। ও তার ছেলেকে নিয়ে এসেছে আর কি, তো ওর ছেলেরও সমস্যা। তো কি আর হবে, ও আমাকে ওর দুঃখের কথাটা শেয়ার করলো। আর আমি আমার দুঃখের থেকে এখন যে আমি শান্তিতে আছি, আনন্দে আছি, সেটা শেয়ার করলাম। তো খুব কিন্তু ওর ভালো লেগেছে, ও বলল যে হ্যাঁ সত্যি। তো যাই হোক, দুজনে অনেকক্ষণ ধরে কথা হলো। আর ওর বাবা গেছিলো, মানে কৌশনার বাবা গেছিলো, দেখো সেই কিন্তু ক্যামেরাটা করে দিচ্ছে। তো আমি বললাম একটু ক্যামেরাটা করে দাও না। যাই হোক ওর বাবাই নিয়ে গেছিলো, আর ও ছিল, শেষ পর্যন্ত থাকেনি, মেয়েকে নিয়ে চলে এসেছিলো, কারণ অনেকটাই দেরি হচ্ছিল তো। আর অনেকটা দিন পর এরকম একটা জায়গায় গেলাম, কিন্তু সেই যে বনগুলিতে মেয়েকে নিয়ে যেতাম, তখন মেয়ে বসে বসে ওইভাবে পেন্সিল দিয়ে ওই আঁকিবুকি কাটতো, তারপর ছবি দেখানো, মানে যা যা ওনারা শেখাতেন সেগুলো করতো। তো অনেক দিন পর কিন্তু কৌশনা এইভাবে বসেছে, আর বসে দেখো হাত পা ছড়িয়ে বসে, দেখে তো প্রথমে না কত সুন্দর বসেছিল একদম সোনা হয়ে, তারপরে হাত পা ছড়িয়েছে। আর শেষের আঁকাটা দেখলে তো কীরকম আঁকাটা হয়েছে। আর এই দুটো বাচ্চা কিন্তু খুব সুন্দর এঁকেছিল। তো এরাই মনে হচ্ছে ফার্স্ট সেকেন্ড হয়েছে। তো আমি আর সামনের দিকে যাইনি, শেষের দিকে, তো শেষের দিকে ছিলাম আর কি, তো দেখা হয়নি। যাই হোক সবাই ফার্স্ট, আমার চোখে সবাই ফার্স্ট। এদের মতো বললামই তো আগে। তো দেখো বাপার কোলে গিয়ে বসে পড়েছে, যখন শেষ হয়ে আসছে। এবার মানে বল ছোড়া হচ্ছে, যারা যারা পারে তারা বল ওই বাস্কেটের মধ্যে বল ছুঁড়তে হবে, ফেলতে হবে। তো কয়েকটা বাচ্চা বেশ কিন্তু বল মজা করে ওই বাস্কেটের মধ্যে ফেলেছে। আর কৌশনা এটা পারে না, তো ও এমনি ছুটতে পারে, কিন্তু ওই বাস্কেটের ভেতরে দিতে পারবে না, সেজন্য আর ওকে সামনে নিয়ে যায়নি। তোর বাবা ওখানে নিয়ে বসেছিল, আর আমি এদিকে ওই আমার বান্ধবীটার সাথে কথা বলছিলাম। অনেকক্ষণ ধরে অনেক রকম কিছু কথা হলো, যা লাইফের কথা। আর অনেক রকম বলতে আর কি বলবো, বুঝতেই পারছো, আমাদের ডেলি স্ট্রাগলের কথা। ওরও স্ট্রাগল চলছে, আমারও স্ট্রাগল চলছে। চলো, ওর বাচ্চাটা তো সমস্যা আছে। তো যাই হোক চলো, এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। অনেকটা দিন পর এরকম একটা আবার জায়গায় যেতে হলো। তো ওর বাবা তো প্রথমে যেতে চাইছিল না, বললামই, তো আমি গেলাম। ভালোই হয়েছে এই কারণে যে আমার বান্ধবীটার সাথে দেখা হলো না, ওর যা কষ্ট প্রভুকে জানাতে পারবো। আমিও যেরকম শান্তিতে আছি ও শান্তিতে থাকুক। তো চলো, জানি না ও কতটা শান্তিতে থাকবে, আমি তো ভালো আছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর বাড়ি চলে এসেছি, তারপর দেখো একা একাই আসলাম। আর বাবা তো আগে চলে এসেছিলো মেয়েকে নিয়ে, কারণ মেয়ের খিদা পেয়ে গেছিলো। আর বাড়িতে এসেও কৌশনার বায়না দেখো, সারাক্ষণ ওর পাপা বেরু বেরু নিয়ে যাচ্ছিলো না, সেই জন্য দেখো গেটের কাছে দাঁড়িয়েই আছে। আর আওয়াজ করছিল, আওয়াজটা তো মানে জোরে দিইনি, তোমরা বুঝতে পারছো না, খুব আওয়াজ করছিল, মানে বোঝাতে চাইছিল যে আমি আরও বেরু যাব, আমাকে নিয়ে চলো। তো কী আর করা যাবে, আমি তো আমার কাজগুলো করেই যাচ্ছি, বিকেলের কাজগুলো তো করতে হবে। তো
তো ওর বাবা একটু ঘুমাচ্ছিল, সারাক্ষণ মানে ট্রেনে এসেছে তো, একটু তো রেস্ট নিতে হবে। আর তারপর দেখো ঠাম্মি থাকতে পারেনি, মা নিয়ে গেল ওকে বেরিয়ে করাতে, একটু রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে আসলো। হ্যাঁ, অনেকটা টাইম এগিয়েছিলো, তার ফাঁকে আমি সব কাজগুলো করে নিলাম। তারপর আসলাম ছাদে। আর যখন সূর্যটা দেখলাম না, একটা কথা মনে পড়লো। সত্যি, এটা কিন্তু সত্যিই কথা। তো সূর্য যেমন একদিকে ওঠে আর অন্যদিকে অস্ত যায়। দেখো দিনের শেষে পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। সেরকম আমাদেরও জীবনটা শুরু হয়েছে দুঃখ দিয়ে, হয়তো সুখ শান্তি সমস্ত কিছু দিয়ে শেষ হবে, এটা আমি আশা করছি, ইচ্ছা রাখছি। তারপরে যা হবে প্রভুর দয়াতেই হবে, তবে যেটা হবে সেটা নিয়ে খুশি থাকবো, এটা মনকে মানিয়ে নিয়েছি। চলো, আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। আর যেদিক থেকে ক্যামেরাটা রাখি না কেন, এই জিনিসগুলো দেখা ঠিক যাবেই। তো তখন তুলিনি, একটু ক্যামেরাটা করে নিলাম। তারপর কিন্তু ছাদ থেকে ওগুলোও তুলেছিলাম, মানে ওগুলো জ্বালানি। তারপর জামা কাপড় সব কিছু গুছিয়ে নিয়ে কুসুমকে একটু বেরি করিয়ে নিয়ে নিচে চলে গেলাম। চলো, ও তো পাপার সাথে খুব আনন্দ করছে, এনজয় করছে একদম। আর চলো, আর কি বলবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, যে যেখানে যে সমস্যার মধ্যে আছো সবাই তোমরা ভালো থেকো। তো আমরা ভালো আছি, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে এখনও পর্যন্ত যদি লাইক না করো, একটা লাইক করে দিয়েছো। চলো, ভালো থেকো।